এই আমাকে খিদে লাগছে, আমার খাওন দাও। খাওন? এই যে দেখো, এক ফোঁটা চাউলও নাই পটে, কি রান্না করবো? তোমার কি খাওয়ার জন্য? তাড়াতাড়ি বাজারে যাও, চাউল নিয়ে আসবা আর বাজার করে নিয়ে আসবা, যাও। পেটে ভাত নাই ভাই, আজকে 2 দিন থেকে না খাইছি। এই দামি বাইক রেখে আমি কি করবো ভাই? ওয়াচাইতে দামি বাইকটা একটা দোকানদারকে দিয়ে এসে 1 বস্তা চাউলিয়ে নিয়ে এসমু আগে ভাই। আগে চাউল নিয়ে এসমু এই বাইক দিয়ে, বাইক রাখবো না, এই বাইক দিয়ে আমি রাখবো না। এই কই তুমি রান্না করছো? আমার খাওন দাও, আমারও না খুব খিদে লাগছে, আমারও তো খিদে লাগে, আমার খাওন দাও। ভাত খাবা তুমি? হ্যাঁ ভাত খামু। আমার সাথে আসো। আসো আসো। যাও। কই আমার খাওন দাও, আমার খিদে লাগছে, আমার খাওন দাও। এই দেখো, তুমি বাজার আছে। বাজার নেই মানে? আমি তো সেদিনই বাজার করে নিয়ে এসলাম। এই যে চালের পট, এই দেখো চাল। চাল নাই? চাল না দেখতে এসো তো, পট খালি। তোমার সাথে ঢাকায় এসে আমি যত বড় বিপদে পড়ছি, আমি বাড়িতে থাকতে আমার মা বাবা কোনোদিন না খায় রাখা নাই। না খা রাখে নেই মানে? হ্যাঁ, তোমার কাছে আসে আমি না খা, প্রত্যেকটা দিন না খায় থাকা লাগে, মানে বলতে গেলে প্রতিদিনই। একদিন এক সন্ধ্যে খাই আর পুরোটাই না খায় থাকা লাগে আমার। আর আমি যখন বাড়িতে ছিলাম, বাবা মা আমার প্রতিদিনই মাছ কিংবা গোশ দিয়ে ভাত খেলেছে। আর তোমার কাছে এসে আমি প্রতিদিনই না খায় থাকি। ও এখন তুমি এই কথা বলতেছো? আর যখন তুমি আমার সাথে ঢাকায় আইতা তখন তো তুমি আমার এই কথা বলো নাই। হ্যাঁ, আমি এই কিভাবে জানবো যে তোমার একটা এত সুন্দর বাইক থাকতে তোমার ঢাকায় আমাকে নিয়ে যাইয়া তুমি আমার এই বিপদের মধ্যে ফালাইবা? আমি তো জানলে তো আসতাম না তোমার সাথে। ও তার মানে তুমি আমার বাইক দেখা, আমার এই স্টাইল দেখে তুমি আমার তার মানে তুমি আমার বাইক দেখা, আমার এই স্টাইল দেখা তুমি আমার সাথে ঢাকায় আইছো, তাই না? তাই নাকি? এত সুন্দর যার বাইক আছে, এত স্মার্ট একটা ছেলে, তাই যে হলো না খায়া রাখবে আমারে? এটা তো আমি জানতাম না। আর বাড়ি থেকে এইগুলো ড্রেস নিয়ে এসি, আর সারা জীবন আমার এই ড্রেসই মনে হয় এখন পরে যাওয়া লাগবে, এক ড্রেস। আচ্ছা আচ্ছা, এই বাইকটার জন্যই তো তুমি আমার সাথে আইছো, তাই না? তো তাহলে একটা কাজ করি, আমার কাছে যেহেতু চাকরি নাই, তো আমার কাছে তো টাকা পয়সাও নাই, তাহলে আমি বাইকটা দিয়ে আমি 1 বস্তা চাল নিয়ে আসি। হ্যাঁ, তুমি কি মন খারাপ করবা? যাও, 1 বস্তা চাল নিয়ে আসো, নিয়ে এসে 1 মাস বস্তায় খাইয়া তারপর তোমার বাইকও থাকবে না, তোমার ঘরের চালও থাকবে না। তাহলে আমি কি করবো তুমি বলে দাও। তুমি চাকরি করতে পারো না? চাকরি হয় না, অনেক কয়টা গার্মেন্টসে গেছিলাম, আমার চাকরি হয় না। আর তুমি তো দেখতেছই যে আমি চাকরি দ্বারা দ্বারা যাইতেছি, একটা চাকরিও আমার হইতেছে না। আর তা আমি কি করবো তুমি বলো? চাকরি না হলে আমি কি করবো? তুমি কি করবা? একটা রাস্তার ধারে একটা রুম লিছো, তা সারাদিন গাড়ি যায় আসে, শব্দ পর্যন্ত ঘুমও পেতে পারি না আমি। তো এখন আমি কি করবো বলো? একটা ফ্ল্যাটও তো নিতে পারো নাই, লিছো একটা ভাঙ্গা একটা জায়গায় একটা রুম রাস্তার ধারে। তো তাহলে বাইকটা দিয়ে আমি চাল নিয়ে আসি নিয়ে নাকি? আসো, না খায় তো থাকা যাবে না। আচ্ছা আচ্ছা, আসো। ঠিক আছে। সো হ্যালো এভরিওয়ান, এই বাইকটা হইতেছে আমার অনেক স্বপ্নের। তো আমরা ঢাকায় এসে অনেক বিপদে পড়ছি, তো নাই একটা চাকরি, নাই একটা খাওয়া দাওয়া। তো এখন এই বাইকটা আমি দেখি কারো কাছে দেওয়া যায় কি না, কিছু টাকা দিয়ে আমি চাইল আনার ব্যবস্থা করবো। কারণ বাইক একটা ইমোশন, কারণ আমার অনেক স্বপ্নের একটা বাইক। এই বাইকটা আমি জানি না ফিরে যেতে পারবো কি না, তবে এই বাইকটা আমি নিয়ে যাইতেছি চাইলের জন্য ভাই। পেটে কিছু তো না কিছু তো দেওয়া লাগবো, তো আমি বাইকটা নিয়ে যাইতেছি, কিছু বাজার সদাই করবো, তো কিছু করার নেই ভাই। তো বাইকের কাগজপাতি আমার ব্যাগের ভিতর আছে, বাইকের কাগজপাতি নিয়ে তো আমি বাইকটা এখন বাইর করবো। তো দেখতেই তো পারতেছেন ভাই কতটা কষ্টের মধ্যে আছি। ঢাকা শহর আইসে নাই একটা চাকরি, নাই একটা কিছু, অনেক কষ্টের মধ্যে আছি ভাই। যাই, রাত হয়ে যাচ্ছে, বাইকটা চালিয়ে চালিয়ে বাইর করি।
এই বাইক থেকে নামো, হ্যাঁ বাইক থেকে নামো। কেন হ্যাঁ তুমি বাইক থেকে নামো বলতেছি, নামো। বাইক থেকে নামু মানে কি হয়েছে আমার খুলে বলবো তো কি হয়েছে? চালু নামো, হ্যাঁ নামলাম। আমার কাছে আসো, কি হয়েছে বলো? এখানে আসো। বলো কি হয়েছে? এই নাও, এখানে কিছু টাকা আছে, টাকা? টাকা তুমি কই পাইলা? শপিং করার জন্য রাখছিলাম। কত টাকা? 500 টাকা আছে। শপিং করার জন্য রাখছিলা? হ্যাঁ, তুমি এখন এই টাকা দিয়ে বাজারে যাবা, যাই কিছু বাজার করবা। তো এখন আমি চাই তুমি এই টাকা দিয়ে বাজার করে নিয়ে এসো, হালকা পাতলা। তো তোমার দ্বারা কিছু হবে না, আমি বুঝতে পারছি তোমার দ্বারা কিছু হবে না। তো আমারই চাকরি এখন খুঁজতে হবে। হ, তুমি ঠিকই কইছো। আজকাল এই যুগে না পুরুষ মানুষের চাকরি হয় না, আর মেয়ে মানুষের খুবই তাড়াতাড়ি চাকরি হয়। আমি এটাই তোমাকে বোঝাতে চাইছিলাম, থাক, বুঝছো? তোমার বলতে হবে না, আমি বুঝতে পারছি সেটা। আমি তারপর আমি এই চাকরি লেগে গেছিলাম। এটা পুরুষ মানুষের চাকরি হয় না, দেখলে মেয়ে মানুষেরই চাকরি হয়। অর্থাৎ তুমি যাও, তুমি চাকরি করো, আমি নাই অন্য একটা ব্যবসা করবো, ঠিক আছে? হ্যাঁ, তো আচ্ছা। বাইক, আচ্ছা আমি তাহলে যাই, হ্যাঁ? বাইক থাক। আচ্ছা তাহলে বাইকটা থাকে, আমি তাহলে গেলাম, হ্যাঁ থাকো। চালু চালু আসো, না আচ্ছা, খাই ঠিক আছে, রয়েছি। ঠিক আছে।